রহমানির রহিম। আমরা সকলেই প্রবাসী, সকলেই নতুন। একে একে সকলেরই আলোচনা শুনবো, কিভাবে আসছে, তাদের কি স্বপ্ন, এগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আমি কথা বলছি মোহাম্মদ নায়েব ভাই। তিনি আসছে দীর্ঘ মনে হয় 2 মাসের মতো হয়েছে। তা আপনার অনুভূতিটা বলেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাজে আসছে বাংলাদেশ রাজবাড়ী জেলা। আমি এখানে আসছি যে আমি মোটামুটি দেশে রঙের কাজ করতাম। জি। এখানে আসছি আমি যে একটু নিজের বয়স হয়ে স্বাবলম্বী গেলে হওয়ার জন্য। স্বাবলম্বী হওয়ার জন্য আমি সঞ্চয়ের জন্য একটা আশা ভরসা রেখে আসছি এখানে। হুম। এখন মানে আসার পর একটু হতাশার মধ্যে পড়ে গেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবার মনের আশা পূরণ করে এবং সবাই সুস্থ আমাদের জন্য থাকে। দোয়া করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ভাই, আমি ঠিক আছে। এই পর্যন্তই আমার কথা শেষ আচ্ছা, করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আর একজন ভাইয়ের সাথে কথা বলি, মাগুরার আমাদের আরিফ ভাই। তিনিও এই প্রবাসে আসছেন দীর্ঘ 7 থেকে 6 মাস পর্যন্ত। 10 মাস। আচ্ছা, কাজ করছেন বিভিন্ন জায়গায়, আবার অনেক সময় বেকার। তার কথাও কিছুটা শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। সালাম আমার দেশবাসী, বাংলাদেশবাসী এবং সৌদি আরব আমার বাংলাদেশ প্রবাসী ভাইয়েরা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ইনশাল্লাহ দীর্ঘ আমার 10 মাস হয়েছে সৌদি আরব আসছি, কিন্তু আসলেও প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম, কিন্তু নানান দিক থেকে অনেক বাধাগ্রস্তই আমি এখনো পর্যন্ত কোনো ভালো কাজের সন্ধান কিংবা প্রতিষ্ঠিত হতে পারি নাই। তো সেই ক্ষেত্রে সবার কাছে দোয়া চাই যে তো পরবর্তী দিনগুলোতে চেষ্টা করতেছি যত একটা কাজের ভালো কাজের সন্ধান মেলে। তবে আমি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা নবীন এই সৌদি আরব আসতে চান, তারা অবশ্যই কোনো দালালের সাথে, যার সাথেই যোগাযোগ মাধ্যমে আসেন কিংবা আসার চেষ্টা করতেছেন, অবশ্যই আসার আগে 10 বার ভাববেন। আর দালাল আসলেও আপনার কাজ দেবে কিনা, এই যে একামার বিষয়টা, আসা ভাই খুবই সহজ। সৌদি আরব আসা খুবই সহজ। 2 লাখও লাগে, 4 লাখও লাগে, 6 লাখও লাগে, কিন্তু লাখের ভিতর পার্থক্যটা হচ্ছে, মেন পার্থক্যটা হচ্ছে একামার। এই একামাটা আপনারা যারা বেশি টাকা দিয়ে আসবেন, যেমন মনে করেন 4 লাখ 4.5 লাখ দিয়ে আসবেন, অবশ্যই দালালরে বলবেন যে ভাই আমার 1 বছরে আকামা দিতে হবে। নাইলে কিন্তু এই দেশে আসার পরে আমাদের মতো বিপদে পড়বেন। আমাদের 3 মাসের ব্যবসার আকামা দিচ্ছে, আমরা কিন্তু অনেক বিপদগ্রস্ত আছি বর্তমান। এখন নিজের খাচ্ছি, নিজের পড়তেছি, মানে নিজেই কাজ খোঁজা লাগতেছে, কিংবা একজনের কাছে কাজ চাইতে গেলে অনেক টাকা লাগে, বাংলাদেশের প্রায় 50-60 হাজার টাকা, যেটা 5 লাখ দিয়ে এই দেশে আসার পরে আবার 50-60 হাজার টাকা অ্যারেঞ্জ করা কারোর পক্ষেই সম্ভব না। তো আমি সংক্ষিপ্তভাবেই বললাম, আপনারা আমার এই ভাষাগুলো বুঝে নেবেন। তবে বিদেশটা আসলেই ভাই ভাগ্যের ব্যাপার, এবং জানিয়ে শুনে আসবেন। তারপরেও একটা ভাগ্য থাকে অবশ্যই, উপরআল্লাহ কার ভাগ্যে কি রাখছে তিনিই জানেন। তবে আশা ছাড়া যাবে না। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এটাই বোঝাতে চাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে, আপনারা যারা এই প্রবাসে আসবেন সঠিকভাবে কাজ শিখে আসবেন এবং জেনে শুনে তারপরেই আসবেন। কারণ এখানে আসার পরে আপনার কোনো কাজ শিখার কোনো অবস্থা থাকে না। আর আপনি যেই কাজে আসবেন যে ওইটাই পাবেন, এটাও মন মানসিকতা রাখবেন না। কারণ আপনি একজন, এই যে ভাই, উনি রঙের মিস্ত্রি, এখানে আসিয়া কাঠ মিস্ত্রির কাজ পায়, ক্লিনারের কাজ পায়, কিন্তু উনি রঙের কাজ পাচ্ছে না। এটাই রাখবেন যে প্রবাসে আসার পরে আপনার যে কোনো কাজ হতে পারে, এটাই মাথায় রাখবেন। আর আপনারা সঠিকভাবে সঠিক এজেন্সির মাধ্যমে আসলে টাকাটা অনেক কম লাগবে। কারণ আমরা অনেকেই 4-5 লাখ টাকা খরচ করে তারপরে প্রবাসে আসে। ভাই তুমি কিছু বলবা? আচ্ছা, আর একজন ভাই, এর নাম জিসান ভাই, তার সাথে তিনিও কথা বলতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ আগে আমার বড় ভাই আরিফ হোসেন কিছু বক্তব্য রাখলেন যে ইকামার যে বিষয়টা, যে 3 মাসে যে ইকামাটা যেটা, এটা খুব দ্রুত এটা ওভার হয়ে যায়। এটার জন্য সবাই আমরা প্রবলেমে আছি। যেমন যারা আর কি নতুন আসতে চান, সবাই বলে নেবেন যে
আমাদের 1 বছর মিনিমাম 1 বছর আগামা দিতে হবে। 1 বছর আগামা দিতে যদি পান তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, আশাবাদী। আর সবাই কিছু না কিছু কাজ জেনে শুনে এদেশে আসবেন। এটা আমি মুখোমুখি আর কি খুব প্রবলেমে আছি এই বিষয়টা নিয়ে, যে কাজ শিখলে আপনার মূল্য আছে, কাজ নেই আপনার কোনো মূল্য নাই। আর এখানে আসলে আপনার অনেক দিন বসে থাকা লাগে, 1 মাস, যেমন আমি 1 মাস 2-3 দিন ধরে বসে রয়েছি, কেউ 15 দিন, কেউ 1.5 মাস। উনি কখনো কারোর সাথে রাগারাগি করবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন, কখনো কারোর সাথে রেগে যাওয়া যাবে না, ধৈর্য হারা হবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, রিজিক মিন আল্লাহ, সবাই আল্লাহর উপর ভরসা রাখুন। আর মিনিমাম যেই দালালের মাধ্যমে আসবেন ওর সাথে একদম পাকাপোক্তভাবে কথা বলবেন যে 1 বছর আগামা দিতে হবে আর কাম আমাকে কনফার্ম দিতে হবে, তাহলে এই যদি হয় তাহলে আপনারা ইনশাল্লাহ জমা দেন। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকেন ভাই, অনেক কথা বলছি, যদি কারো ভুল হয়ে থাকে বা আমরা যদি ভুল কথা বলে থাকি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।